এর মধ্যে আরেকটি তথ্য বলি, সেটা না বললে হচ্ছে না। একটা বই কিনলাম ঢাকা থেকে, আল মুস্তাদরাক আল মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাক হাকিম যেটা বলা হয়, ইমাম হাকিমের যে গ্রন্থটি, এই গ্রন্থটির মধ্যে বর্তমানে সূক্ষ্মভাবে ইন্টারনেটে যে সফটওয়্যার ছাড়া হচ্ছে হাদিসের, আলেম উলামা সহ আপনাদের সবাইকে বলছি, এরপরে অনেক সময় আসবে, এটা আজকে সতর্কতার সাথে বলছি, এই কথা আমি কোনোদিন বলিনি মিডিয়ার সামনে, আজকে বলছি। ইন্টারনেটের মাধ্যমে যে হাদিসের সফটওয়্যারটা দেওয়া হচ্ছে, আল মাকতাবাতুশ শামিলা, এই সফটওয়্যারের মধ্যেও হাদিসের ইবারত পরিবর্তন করা হচ্ছে, নাউজুবিল্লাহ। তার মধ্যে একটি হাদিস মুস্তাদরাক হাকিম, হাদিসটা হলো এই, দেখেন, তারাবির বিতির সালাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলেছে কঠিন ভাবে। এক নম্বর ষড়যন্ত্র হলো এই যে এক রাকাত সালাত নামে কোনো সালাত নেই, অথচ 995 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারী, সহিহ বুখারীতে এক রাকাত বিতিরের 8টি হাদিস বর্ণিত হয়েছে। কয়টি? 8টি হাদিস। আপনারা সুন্নাত চালু করার স্বার্থে বেশিরভাগ সময় এক রাকাত বিতির পড়বেন। এক। 2 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত বিতির পড়াকেই পছন্দ করতেন। যদি সুন্নাত, মরা সুন্নাতকে, এই পরিত্যক্ত সুন্নাতকে জীবিত করার স্বার্থে এই যুগে যদি আপনি মানেন, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে একটা উপহার দিয়ে দিয়েছেন। উপহারটা হলো এই, আর রাসূল বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে। 10394 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে আসছে, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে, এই যুগে আমার সুন্নাতকে কেউ মানবে না। লিল মুতামাসসিকি ফিহ, যে ব্যক্তি এই যুগে আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্রই উমর রাদিয়াল্লাহু আনহু, জ্ঞানী মানুষ, তিনি বলছেন, মিন্না মিনহুম, আল্লাহ নবী, এই মর্যাদাটা কি তাদের যুগের না আমাদের যুগের শহীদদের মর্যাদা? বুঝতে পারেননি? তাদের যুগে যারা শহীদ হবে তাদের মর্যাদা, না আমাদের যুগে যারা বদর উহুদ খন্দকে শহীদ হয়েছে তাদের মর্যাদা? তো আল্লাহ নবী বলছেন, লা বাল মিনকুম, আরে উমর, না না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে এসে বলছেন যে কেন এত মর্যাদা? সাহাবা কেরাম রাসূলকে দেখে আমল করতেন, জিবরিলকে দেখে আমল করতেন, ওহী নাজিল হওয়া দেখতেন, মুজিজা দেখতেন, তারা সেইভাবে আমল করতেন। আর এই যুগে তারা আমল করছে, মানুষ অত্যাচার করার পরে সুন্নাতকে আঁকড়ে ধরে আছে, অথচ নবীকেও দেখেনি তারা, জিবরিলকেও দেখেনি তারা, তারা ওহী নাজিলও দেখেনি, রাসূলের কোনো মুজিজা দেখেনি, শুধু বিশ্বাস করে সুন্নাতকে মেনে চলছে। তো এটা একটা উপহার। আর একটা, সুন্নাতের নেকি তো এমনি পাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বিতের পড়াকে পছন্দ করতেন। কি করলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে একটা হাদিস তৈরি করেছে। সহিহ মুসলিমের সালাত অধ্যায়ের বেতের আলোচনা টিকায় আবার ইমাম মুসলিম নিয়ে আসছেন কথাটি। ইমাম আবু হানিফা বলেছেন, এক রাকাত নামে কোনো সালাত নেই। আচ্ছা, সনদ কি, দলিল কি? নাই। এমনিতেই হাদিসের সনদ আছে, রাসূলের নামে বর্ণনা সাহাবীর মাধ্যমে এসেছে, এরপরে সনদে ত্রুটি হলে হাদিস বাতিল হয়ে যাচ্ছে। আর মাযহাবী গ্রন্থগুলো এমন কানা গ্রন্থ, না আছে তার সনদ, না আছে কোনো রাবীর নাম, না আছে রাসূলের নাম, এমনি একজন মানুষের কল আবু হানিফা বলে রাখছে, ওটাই চলছে। মাযহাব টিকানোর জন্য 4টি মাযহাবের 4টি গ্রন্থ রয়েছে। এই জন্যই তো আমরা এইভাবে স্পষ্ট কথাই বলে থাকি যে শুধু এক মাযহাবের অপরাধ না। অনেকেই বলে মালয়েশিয়ার মানুষ আল হাদিস আকীদার মানুষ। কে বলেছে আপনাকে?
তারা পুরোটাই হলো শাফি মাযহাবের মানুষ। কোন সালাফি বা আহলে হাদিস আকীদার মানুষ সেখানে গেলে বক্তব্য রাখলে জানতে পারলে ওকে জেলখানায় জায়গা ছাড়া কোথাও জায়গা দেবে না। অথচ তারা জোরে আমিন বলে, অথচ রফুল আযান করে। আমি সালাত পড়তে গিয়ে প্রথম ভাবলাম যে যাক একটা আহলে হাদিস মসজিদ পেলাম, খুশিতে আমি বাক বাক করে জোরে আমিন বলছে, বুকে হাত বাঁধছে। কিন্তু পরে যেগুলো করলো সেগুলো আশ্চর্য হলাম। আপনি সিঙ্গাপুরে যাবেন যখন, তখনও দেখবেন অধিকাংশ মসজিদ আপনার মতো করে সালাত আদায় করে, বুকে হাত বাঁধে, রফুল আযান করে, জোরে আমিন বলে, আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু তারা মূলত শাফি মাযহাবের মানুষ। আমুলে মানুষের চরিত্র চিনা যায় না, আকীদায় চরিত্র চিনা যায়। আমাকে জিজ্ঞেস করেন আপনি রফুল আযান করেন কেন, আমি উত্তরে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আযান করে সালাত আদায় করতেন, তাই করি। কিন্তু তাকে জিজ্ঞেস করেন, সে বলবে যে শাফি মাযহাবে আছে ইমাম শাফি রফুল আযান করতেন, তাই করি। এই আমল করে কোনো লাভ আছে? তারা অনুসরণ করে কিতাবুল আজিজের হানাফি মাযহাব অনুসরণ করে হেদায়াত, আর হাম্বলি মাযহাবের লোকেরা অনুসরণ করে আল মুগনির, মালিকি মাযহাবের মানুষ অনুসরণ করে আল মুদাওয়ানা। চারটার মধ্যে কোনো পার্থক্য থাকলো? এইগুলো তৈরি করে নিয়েছে নিজ নিজ মাযহাবের লোকেরা। দুর্ভাগ্য, আপনারা কি তৈরি করেননি? বাংলাদেশে টঙ্গীর মাঠে দলটি ফাজাইল আমল ছাড়া কিছুই পড়ে না, এটা তার একটা দর্শন। আর একটা দল মওদুদির রাসায়েল মাসাইল ছাড়া কিছুই পড়বে না, শুধু ওর মধ্যেই ডুবে থাকবে। ওর মধ্যে যে মিথ্যা কথা আছে, যুক্তিভিত্তিক কথা আছে, হাদিসকে কুরবানি করা হয়েছে, কোন দিকে লক্ষ্য নাই। তারা এত বইপত্র পড়ে। জেলখানায় গিয়ে একজনকে বলছিলাম, তারা অনেক কিছু পড়ে, অনেক কিছু জানে, কিন্তু যা পড়ার দরকার তা পড়ে না। ওরা পড়বে কোরআন এবং হাদিস বেশি বেশি, তা না পড়ে যত বিদ্যানের কথা আছে, তাও কোন কোন বিদ্যানে পড়বে জানেন? যারা খারেজি মার্কা বিদ্যান, তাদের বইগুলো বেশি পড়বে। আরো বেশি পড়বে কি নিউজ লেটার, যেটা শিয়ারা বের করে থাকে। শিয়া আন্দোলনকে তারা খুব ভালোবাসে, নাউজুবিল্লাহ। যে শিয়ারা আজকে হারাম আইনের উপরে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে, সেই শিয়া আকীদা প্রচার করার জন্য বাংলাদেশে একটি দল ঘুরে বেড়াচ্ছে। আপনাকে কোন দিকে যাবেন? আপনি কোন দিককার বিপদ ঢুকবেন? আপনি হাউসি বিদ্রোহীদের উপরে ইয়ামানের সৌদি সরকার আক্রমণ করছে, এটা আল্লাহর রহমত। আপনারা তো আজও বুঝেননি। এই বিদ্রোহীরাই ইরান হলো বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু। বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য বাশার আল আসাদ সবচেয়ে বড় শত্রু। হাউসিরা ইহুদি খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু। সৌদি আরবের বর্ডারে হলো ইয়ামান, তারা বিশ্বের মুসলিমরা ইবাদতের জন্য কাবায় হারামে উপস্থিত হয়, আর তাদের উপরে সরাসরি ইয়ামান থেকে রকেট ছোড়ে। এটা কি সহ্য করা যায়? আপনি তাদের উপরে ভক্তি কেন এত? দারুজ্জামান নামে এক বিশ্ববিদ্যালয়, এক ফ্রেন্ডের সাথে দেখা হলো, সে বিয়ে করেছে। দারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে বলছে যে শেখ 6 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু এক একটা ছাত্র ছাত্রীকে তার একটা ডিকশনারি বানিয়ে দেয় হাদিসের। দারুজ্জামান বিশ্ববিদ্যালয়টা ইয়ামানে পুড়িয়ে 26,000 ছাত্র যেখানে পড়াশোনা করে, সমস্ত বিশ্ববিদ্যালয় পুড়িয়ে একবার সরকার করে দিয়েছে। এত ভক্তি কেন হাউসিদের উপরে? বন্ধুরা আমার, আমি অন্যদিকে চলে গেছি। এক একটা দল এক একটা নীতির অনুসরণ করছে আগে থেকে, শুধু মাযহাব না, তরিকা না। অনুরূপ ভাবে ঠিক মাযহাবকে টিকানোর স্বার্থে এক রাকাত বেতেরকে কিভাবে খতম করা যায় সেই বুদ্ধি করেছে। আমার কাছে অন্তত 18 থেকে 21টি বই রয়েছে। 18 থেকে 21টি বই এই দেশের লেখা উলামা কেরামের বই। ছোটতে যখন মাদ্রাসায় পড়ি, খারেজি মাদ্রাসায়, তখন এত শ্রদ্ধা করতাম আলেমদেরকে। বড় বড় আলেম নাম শুনলে বক্তব্য শুনতে যেতাম, এটা আমার অভ্যাস ছিল এই আলেমদেরকে।
কিন্তু পরে তাদের বই পড়ে দেখছে তারা হাদিসের প্রচারক না, বরং তারা জাল এবং জয়ীফ হাদিস দ্বারা গোটা মুসলিম উম্মাহকে ডুবানোর জন্য ব্যস্ত রয়েছে। নাউজুবিল্লাহ। তার মধ্যে একটা কথা আপনি খুলেন, যেগুলো কেতাব আরবি কেতাবের নাম বললাম, এই সমস্ত একটি কেতাবেও এক রাকাত বেতেরের কোনো হাদিস তারা নিয়ে আসেনি। এক। দুই নম্বর, বাংলাদেশে বাংলা ভাষায় লেখা হানাফি উলামা কেরামের বইয়ে কোন একজন বিদ্বান এক রাকাত বেতেরের একটি হাদিসও নিয়ে আসেন। খুলে দেখেন আপনি, নেই। কেন? তাদের দৃষ্টিতে এক রাকাত নামে কোনো নামাজই নেই। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বেতের পড়াই সবচেয়ে বেশি পছন্দ করতেন। এবার কি করেছে? মাত্র একটা জিনিস চেঞ্জ করেছে। কিভাবে দেখেন, 3 রাকাত বেতের পড়তে হলে একটা না 3 রাকাত পড়ে তারপরে সালাম ফিরাতে হয়, এটাই তো হাদিস। মাঝখানে বৈঠক করা যাবে না। এবার কি করলো দেখেন, মুস্তাদরাক হাকিমের কথা বলছিলাম, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটা আসছে, লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহর নবী 3 রাকাত বেতের পড়তেন, তিনি শেষ রাকাতে ছাড়া বসতেন না। কথাটা পরিষ্কার হয়েছে? 3 রাকাত বেতের পড়তেন, শেষ রাকাতে ছাড়া বসতেন না। এবার কি করলো জানেন হাদিসটাকে? করলো কি, লা ইয়াকুদুর কাছে শব্দটা বসিয়ে দিল লা ইউসাল্লিমু, তিনি সালাম ফিরাতেন না শেষ রাকাত ছাড়া। কি হলো এবার? এরপরে এই হাদিসটাকে নিয়ে ঘোষা মাজা করেছেন যে বিদ্বানটি, বিদ্বানের নাম বললে আপনারা আশ্চর্য হবেন। এই হাদিসটাকে নিয়ে ঘোষা মাজা করেছেন, তার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। এত বড় বিদ্বান তিনি, তার ফাইজুল বারী কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এই হাদিসটা নিয়ে আসার পরে কি বলছেন জানেন? যে আমি মুস্তাদরাকে হাকিমের 3টা নুসখা দেখলাম, মানে 3টা মানে মূল কিতাব দেখলাম, তাতে দেখছি ইয়াকুদু শব্দ, তিনি বসতেন না এই শব্দ আছে। তবে আল্লামা জাইলাই নাসপুর রায়ার মধ্যে বলছেন যে শব্দটা লা ইউসাল্লিমু, তিনি সালাম ফিরাতেন না। অথচ মুস্তাদরাকে ইমাম হাকিম আর জাইলাই দুইজনের মাঝের বয়সের পার্থক্য 700 বছর। এবার কি করলেন জানেন? যেহেতু ইমাম জাইলাই খুব নির্ভরযোগ্য বিদ্বান, অতএব তার নুসখাটাই ঠিক আছে। আর জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা দেখেন টিকায় আরবিটা আমি লিখে দিয়েছি, আরবিটা দিয়ে দিয়েছি। এত বড় বিদ্বান, নিজে যিনি ইমাম হাকিম হাদিসটা সংকলন করলেন, তিনি আসলটা জানেন না। 700 বছর পরে যিনি জন্ম নিলেন, তিনি আসলটা জানেন। কি বুঝলেন? এই জন্যই বলে অন্ধ ছেলের নাম পদ্মলোচন। একদিকে মড়ার উপরে খাড়ার ঘা। আগে একটা আবু দাউদের হাদিস বললাম, হাদিসটাই জয়ী, ওকে আবার জবাই করেছে। গরুটা মরেই গেছে, আবার কি করেছে? জবাই করেছে। কি হলো? যদি এই চিত্র বলতে থাকে আপনাদের, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এত অবস্থা খারাপ, বিশ্রী অবস্থা ধর্মের, কে অবস্থাটা বিশ্লেষণ করবে আর কে মানুষের সামনে উন্মুক্ত করবে? তবে আল্লাহর একটা খাস রহমত হলো এই যে পৃথিবীতে একটি শ্রেণী আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবেন, যাদের নাম সালাফি বা আহলুল হাদিস বা আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বেদাতীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্রের মুখোশ আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদের দ্বারা উন্মুক্ত করে দেবে। এই কথা আজকের নয়, 363 হিজরি 463 হিজরিতে মারা গেছেন ইমাম খতিব বাগদাদি। তিনি বলছেন কাম মিন মুলহিদিন, তিনি বলছেন ফাকাদ জাআলাল্লাহু তাআলা আহলাহু হুররাসাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে পৃথিবীতে তার দ্বীনের পাহারাদার হিসাবে নিয়োগ দান করেছে।
কাম মিন মুলহিদিন ইয়ারুমান ইয়াখলুতা বিশারিয়া মা লাইসা মিল্লাহ আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসাবিল হাদিস। তিনি বলছেন পৃথিবীর যেখানেই যে স্থানে দুষ্কৃতকারীরা রাসূলের ধর্মের নাম দিয়ে কোন জিনিস তৈরি করে যা ধর্মের মধ্যে নাই, আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসাবিল হাদিস, মহান আল্লাহ এই দুষ্কৃতকারীদেরকে প্রতিরোধ করেন আহলে হাদিসদের দ্বারা। অহুমুল হুফাযু লিআরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। পৃথিবীতে আহলে হাদিসরা আল্লাহর শরীয়তের রুকুন এবং শরীয়তের হেফাজতকারী, বলুন আলহামদুলিল্লাহ। আলা উলাইকা হিজবুল্লাহ। তিনি ধমক দিয়ে বলছেন, হে বেদাতীরা সাবধান, মনে রেখো আহলে হাদিসরা এই পৃথিবীতে হলো আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করবে, বিজিত হবে আলহামদুলিল্লাহ। এরা যতদিন থাকবে। পাশাপাশি ইমাম আবু দাউদকে কি এমনি দেখতে পারে না? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিহিল ইসাব আল আন্দারাস আল ইসলামিয়ানি আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। শিরিকপন্থীরা, বেদাতপন্থীরা ইসলামকে কুরে কুরে খেয়ে নষ্ট করত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই তথ্যগুলো এখন জ্ঞানী মানুষের সামনে ফাঁস হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে হকের দিকে চলে আসছে।